আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে বেতের সলাৎ যারা এক রাকাত পড়ে তাদেরকে এক মুরব্বী সলাৎ চোর নামাজ চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ পেরেছে। আমি তার প্রতিবাদ করেছি। দেখুন মুরব্বী দলিল না দিতে পেরে কথা না বলতে পেরে দেখেন সে উল্টোর দিকে চলে গেছে। দেখেন ভিডিও আজকে প্রমাণ সহকারে দেখাবো। অথচ বেতের সলাৎ বাংলাদেশের যেগুলো টপ লেভেলে বড় বড় আলেম ওলামা আছে হানাফিদের মধ্যে তারাও বলছে এক রাকাত পড়া যাবে। মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার এরকম বড় বড় আলেম ওলামাই বলছে এক রাকাত সলাৎ পড়া যাবে। যেমন ভণ্ড তাহিরিও কিন্তু বলছে যে বেতের সলাৎ এক রাকাত পড়া যাবে। দেখুন ভিডিও আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বেতের নামাজ যদি আমি মনে করেন শোনেন বেতের নামাজ যদি আমি এক রেখাত দেখাতে পারি বুখারী থেকে, তাহলে আপনি কি করবেন বলেন? তাহলে কি করবেন বলেন? মুরব্বী কথা যুক্তি আসেন। যদি আমি ওই বলতেছে মাদ্রাসা ছাত্র পড়ে, ওরা জানে দেখে পড়ে, আপনি জানেন না তাই পড়েন না। ওরা জানে আমল করে, এক রেখা তো আমল করা যায়, 3 রেখাত পড়া যায়, 5 রেখাত 7 রেখাত পড়া যায়। আচ্ছা একদিন যে কি বাবাজি আপনি কি বুখারী হাদিস অস্বীকার করবেন? একদিন বুখারী আছিল না না, কইতে বুখারী হাদিস কি অস্বীকার করবেন? বুখারী আছিল না, দেখেন কথাই বোঝে না। কথা বুঝবে লাগে। আগে কি এতদিন বুখারী আছিল না? আসছিল তো। একদিন যে বুখারী হচ্ছে, বুখারী আগেও আসলে এখনো আছে। আগে গুড়ি বাবাজি আপনি পড়েননি? আগ্গার আলেমরা গুড়ি গেছিল। আপনি পড়েননি জানেন? আগ্গার আলেমরা গুড়ি গেছিল। শুনুন বাবাজি, আগ্গার আলেমরা গুড়ি গেছিল, তাই কর না কেন? প্রত্যেক আলেমই জানে, বড় বড় আলেম মিজানুর রহমান আজহারি উনিও জানে এক রেখাত বেতের পড়া যায়, তারেক মনোয়ার জানে এক রেখাত, আমির হামজা জানে এক রেখাত। আপনি জানেন না, আপনি জানেন না। এই যে মানুষ চোর বললেন, এই মানুষ চোর বললেন, এটা ঠিক করলেন আপনি, হাদিসের অপবাদ দিলেন বাবাজি। আগে গুড়ি গেছিল, ভুল তথ্য আপনার। আগে গুড়ি গেছিল, আপনি ভুল তথ্য। আমি তো বলতেছি দেখেন, আমি বুখারী থেকে এখনই বের করবো এক রেখাত। যে কোনো হুজুর আসেন আমি দেখামু, না হলে জুতের বাড়ি খামো। আর ওই মুরব্বী কি করবে? বেতের আপনি পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু চোর বলবেন না। জিবা কাটে তুমি, চোর বলতে পারবেন না। জিবা কাটে পার চলে তুমি না বাবাজি, না থাকে কথা ভুল। শুনেন দোয়া যদি না থাকে বুখারী শরীফে দোয়া করে বেতের নামাজ এক রেখাত পড়া যাবে। আরে বেতের বাঁধন দোয়া যদি না থাকে অন্য দিক আছে, অন্য দিক আছে। এখন বুখারী থেকে দেখামো, অন্য দিক আছে। আসলে এলা সুবিধাবাদী হবে। এলা আস্তে আস্তে বুখারীর স্পষ্ট হাদিসে এক রেখাত বেতের কয় বাথন, বুখারী হাদিস মানিচ্ছে না এখন বাবাজি। এরকম কথা যেন বলেন। অনুরোধ বুখারী হাদিসে দোয়া নাই, ওই বিষয় পরে আপনি আবার দোকান দোয়া নাই। আপনার সাথে বেতের কথা হচ্ছে না, ওরা বেশি পরে দোয়ার বিষয় পরে হবে। আপনি অন্য দিকে আছে খারাই, কিন্তু দেখেন মুরব্বী অন্য দিকে যাচ্ছে, অন্য দিকে যাচ্ছে। অনুরোধ কিছু কইছি আমি, ওরা করে কি ওই অর্গলা বুঝেছি। অনুরোধ ওই কথা ধরে বলছেন আপনি, অত শোনেন আদে আপনি কিন্তু রাগ হচ্ছেন। দেখেন রাগ কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, পক্ষ থেকে আগ আসে। দেখেন শোনেন, আমি কিন্তু আপনাকে হাদিস দিবার যাচ্ছি। আমি কিন্তু শুনেন আমি কিন্তু আপনি হাদিস দিবার যাচ্ছি, কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার। 5-7 রেখাত পরে উঠে দম মারে, ওরা পড়ুক, সমস্যা নাই, হাদিস আছে যে ওরা পড়বি, 5 রেখাত উঠে দম মারে, কারণ ওই ফরজ পড়ে পড়ুক, সমস্যা নাই তো। আর শূন্য